আসসালামু আলাইকুম। আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আমি কথা বলবো তোশিবা ডিজিটাল ফটোকপির মেশিন দিয়ে A4 এবং A5R সাইজে বাইপাস দিয়ে এনআইডি কার্ড ফটোকপি কম খরচে আপনারা কিভাবে করবেন। তো আমি এর আগে ভিডিওতে A4 সাইজের পেপারে মানে ফুল পেপারে কিভাবে এনআইডি কার্ড ফটোকপি করতে হয়, ডুপ্লেক্স মানে এপিট ওপিট একবারে আসে, সেই প্রসেসটি আমি দেখিয়েছিলাম। যদি আপনি সেই ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবেন। আর আজকে আমি দেখাচ্ছি A5R মানে A4 এর অর্ধেক পেজে কিভাবে আপনারা বাইপাস দিয়ে এনআইডি কার্ড ফটোকপি করবেন কম খরচে, সেই প্রসেসটি দেখাবো। আশা করি অনেকেই জানে না, যারা নতুন তাদের জন্য ভিডিওটি উপকৃত হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। তো এক ভাই বলেছিল যে অর্ধেক পেজে কিভাবে এনআইডি কার্ড ফটোকপি করতে হয়, তাই আমি এই ভিডিওটি তৈরি করেছি। তো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে আসি কিভাবে A5R সাইজে ফটোকপি করতে হয়। তো ফ্রেন্ডস, প্রথমেই আমরা A4 সাইজের পেপার নেব, নেওয়ার পর একটি বাস দিব মাঝখান দিয়ে। A4 সাইজের অর্ধেক একটি বাস দিব। একদম সমানভাবে আমরা একটা বাস করে নিলাম। তো দেখতে পাচ্ছেন একটা বাস হয়ে গেছে। তো আমি স্কেল দিয়ে A5R সাইজে স্কেল দিয়ে এক পিস করে বা 4 পিস করে কেটে রাখবো। স্কেলটি শক্তভাবে ধরে আমি টান দিব। তো প্রথমে আমরা A4 সাইজের পেপার অর্ধেক মাঝামাঝি বাস দিয়ে আমরা স্কেল দিয়ে কেটে নিলাম। তো কাটার পর আমরা এখন মেশিনটি আমাদের অন করব। তো আমরা মেশিনটিতে সুইচ দিলাম, লাইন আসছে, দেখতে পাচ্ছেন মেশিনটি এখন রানিং হচ্ছে। আমাদের একটু সময় নিতেছে রানিং হইতে। তো দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটি এখন রেডি আছে। তো এখন আমাদের যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে, ডিসপ্লেতে দেখাচ্ছে A4R লিগ্যাল, দুইটি পেপার, দুইটি ডয়ারে আমাদের কাগজ আছে। দেখতে পাচ্ছেন আমি ডাউন এরোতে ক্লিক করলাম, নিচে নামতেছে। আবার ডাউন এরোতে ক্লিক করলে বাইপাসে চলে আসবে। দেখতে পাচ্ছেন বাইপাসে। তো আমরা এখন বাইপাসে আমাদের যে A5R সাইজটি করলাম সেই পেপারটি আমরা বাইপাসে দিব। এখন আমরা সরাসরি বাইপাসে চলে আসছি। তো আমরা বাইপাসে কাগজটি সেট আপ দিব। তো দেখেন কিভাবে সেট আপ দিতে হয় বাইপাসে। তো প্রথমে আমরা কভারটি খুললাম, তারপর আমরা এখানে আমরা পেপার দিব, A5R সাইজটি দিব। তো এখানে লক আছে, লকটি চাপ দিয়ে ধরে আপনি ছোটো বড় করে নিতে পারেন। এখানে সাইজ দেওয়া আছে, হয়তো দেখা যাচ্ছে না। তো আমি এখান থেকে ডাইরেক্ট ঢুকিয়ে দিব সাইজটি মাপ দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি সরাসরি ঢুকিয়ে দিলাম যতদূর পর্যন্ত যায়। তো ঢুকানোর সাথে সাথে আমাদের ডিসপ্লেতে দেখবেন এরকম একটা অপশন এসে পড়বে। সরাসরি দেখেন এরকম একটা অপশন আসবে সেট আপ দেওয়ার জন্য। তো আমরা পেপারটি সেট আপ দেব। আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে দেখা যাচ্ছে
প্রথমে আমি A5 এখানে কপি মোডে ক্লিক করলাম, তারপর অরিজিনাল A5, দুটোটা A5, অরিজিনাল A5 এবং কপি হবে A5 সাইজে। তো এখন আমি দেখতে পাচ্ছেন রেডি ফর বাইপাস, রেডি আছে আমাদের বাইপাসে। এখন আমি রিটার্নে এখানে দেখতে পাচ্ছেন কোনার এক সাইডে লেখা আছে রিটার্ন। তো আমি রিটার্নে আসব। তো রিটার্নে ক্লিক করলাম। তো আমি রিটার্নে এসে পড়েছি। তো রিটার্নে আসার পর আমাদের যে মূলত কাজটি আইডি কার্ড, এখন আমরা আইডি কার্ড কোথায় বসাবো সেই প্রসেসটি আমি দেখাচ্ছি। আইডি কার্ডের বসানোর মধ্যে একটি টেকনিক আছে। তো আমরা কোথায় বসাতে হবে, A5R সাইজ দিলে। তো এখন আমরা আইডি কার্ডটি বসাবো। তো আমরা কভারটি ওপেন করব, স্ক্যানারের কভারটি ওপেন করব, মেশিনের কভারটি ওপেন করব। তো দেখতে পাচ্ছেন মেশিনের কভারটি আমার ওপেন হয়ে গেছে। তো আমার হাতে একটি আইডি কার্ড। তো আমি আজকে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট। তো প্রথমে আমরা ফ্রন্ট পার্ট মানে সামনের টুকু আগে বসাবো। তো কোথায় বসাতে হবে, কিভাবে বসাতে হবে একটু খেয়াল করেন আমি কিভাবে আইডি কার্ডটি বসাই। তো দেখতে পাচ্ছেন ST লেখা আছে, STর এখান থেকে শুরু হবে। তো দেখলেই বুঝবেন। ঠিক সেম এই মাঝামাঝি বসাবেন, তাহলে আইডি কার্ডটি একদম সেম মাঝামাঝি পড়বে, কোনো সাইড বেশি হবে না কম হবে না। দেখতে পাচ্ছেন STর পর থেকে 2টি দাগ পর্যন্ত আপনারা যাবেন। তারপর আপনার ডালারটি লাগিয়ে দিবেন। তো ডালারটি লাগানোর পর আমরা এখন সরাসরি স্ক্রিনে চলে আসলাম, মেশিনের স্ক্রিনে। তো এখান থেকে আমাদের একটু দেরি হওয়ার কারণে আমাদের অপশনটি মানে ক্লোজ হয়ে গেছে। তো আমাদের আবার বাইপাস চিনাতে হবে। তো আমি ডাউন এরোতে ক্লিক করে বাইপাস চিনাইতাছি। তো এলজি আছে, এখন এলজির পরে আবারই এখন বাইপাস চলে আসছে, উপরে লেখা আসছে রেডি ফর বাইপাস। তো ওখানে আমি দেখতে পাচ্ছি ORG লেখা, A5R লেখা আসছে। তো এখন আমি স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের আইডি কার্ডটি পিন হয়ে বেরিয়ে আসবে। তো আমি পেজে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমাদের আইডি কার্ডটি কপি হচ্ছে, দেখতে পাচ্ছি। তো কপি হয়ে গেছে। তো আমি কপিটি আপনাদের একটু দেখাই, আমাদের আইডি কার্ডটি মাঝামাঝি আছে কিনা। তো আমাদের কপি বের হয়েছে, দেখি। তো দেখতে পাচ্ছেন আইডি কার্ডের A5R সাইজের মাঝামাঝি আইডি কার্ডটি কপি হয়েছে। তো এখন আমি একটি কপি করেছি, এখন আমি আমার প্রয়োজন আরও 4 কপি করব। তো আমি আরও 4টি কপি করব। এখানে 1 লেখা আছে, আমি 4-এ ক্লিক করলাম। এখন আমার আরও 4টি কপির প্রয়োজন। তো আমি 4-এ ক্লিক করে স্টার্ট বাটনে ক্লিক করব। তো স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে কপি হচ্ছে, একবারে 4 কপি বেরিয়ে আসবে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন, তো একদম মাঝামাঝি সেম। চাইলে আপনারা কালি অটোর মধ্যে দেওয়া আছে, চাইলে কালি কম বেশি হলে আপনারা একটু বাড়াই নিতে পারেন। তো এখন আমি আবারই এই পেপারটি আবারই দিব, ব্যাক পার্ট করতে হবে, ফ্রন্ট পার্ট চলে আসছে। তো আমরা ব্যাক পার্ট করব। তো আমরা এটা উল্টা পিট করে আবার ঢুকিয়ে দিব, সবগুলো পেজ একবারে ঢুকিয়ে দিব। তো ঢুকিয়ে দিয়েছি আমরা। ঢুকানোর পর আমরা এখন আইডি কার্ডের ব্যাক পার্টটি এখন বসাবো। তো ব্যাক পার্টটি কোথায় বসাতে হবে সেটি এখন দেখা যাবে। তো আমরা ব্যাক পার্টটি সেম ওই ফ্রন্ট পার্টের
নিচেই আমরা বসাবো। তো ব্যাক পার্টটি আমরা বসাই দিলাম। আপনার ইচ্ছা মতো যতটুকু ফাঁক রাখতে চান মাঝখানে ততটুকু অনুযায়ী দূরত্ব করে দিবেন, তাহলেই অতটুকু দূরে ফটোকপি হবে। তো এখন আমাদের দ্বিতীয় ব্যাক পার্ট করব। তো এখন আবারই আমাদের বাইপাস চিরানো আছে, দেখতে পাচ্ছেন বাইপাস লেখা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ORG A5.R পিন হবে, এখানে যেটা লেখা থাকবে সেই সাইজে পিন হবে। তো এখন 4টা কপি করা আছে, তো আমি 4-এ লেখাই আছে। তো আমি এখন স্টার্ট বাটনে ক্লিক করলাম। তো এখন কমপ্লিটলি হয়ে আইডি কার্ড পিন হয়ে আসবে, দেখতে পাচ্ছেন সবগুলো প্রিন্ট হয়ে গেছে। তো আমি এখানে আপনাদের দেখাবো কীরকম হয়েছে। তো আপনারা আপনাদের মতো ঠিক মতো বসিয়ে নেবেন, তাহলে অ্যাকুরেট মতো মাপটা হয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছেন আমাদের আইডি কার্ডটি একদম মাঝ বরাবর হয়ে গেছে। যদি এদিক সেদিক হয়, একটু নড়াচড়া হয়, তাহলে আপনার ফটোকপিটি একটু নড়াচড়া হলে একটু এদিক সেদিক পড়ে যাবে। তো আমাদের দেখতে পাচ্ছেন প্রায় সেম হয়ে গেছে, একদম মাঝ বরাবর। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যারা হাফ পেজে বা A5R সাইজে করতে চান তাদের জন্য ভিডিওটি করা মূলত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন।